হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিড লার্ন গ্রো। একজন বিনিয়োগী হিসেবে সফল হতে হলে কী কী করতে হবে, কোন কোন কোম্পানিগুলিতে বিনিয়োগ করা উচিত, এইসব তথ্য আমাদের কাছে অনেক। সবার সব উপদেশ অনুসরণ না করে শুধুমাত্র কিছু উপদেশ অনুসরণের মাধ্যমেও আমরা সফল বিনিয়োগী হয়ে উঠতে পারবো। কিন্তু একজন বিনিয়োগী হিসাবে কী কী করা উচিত নয় তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 10টা ঠিক কাজ করে একটা ভুল কাজ করার কারণেই আমরা বিফল হই। স্টিভ জবস বলেছেন, ডিসাইডিং হোয়াট নট টু ডু ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ডিসাইডিং হোয়াট টু ডু। অর্থাৎ কী করা উচিত নয় তা ঠিক করা কী করা উচিত এর মতোই গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলি একজন সফল বিনিয়োগী হওয়ার জন্য এড়ানো উচিত। কখনোই আইপিওতে বিনিয়োগ করা উচিত নয়, তা সে যত আকর্ষণীয় মনে হোক, বিশেষ করে সেই সব কোম্পানির আইপিওগুলিতে যেগুলি সবেমাত্র শুরু হয়েছে। কারণ আমরা জানি 10টা স্টার্টআপের শুধুমাত্র একটি সফল হয়। তাই কিছু সময় অপেক্ষার পর যখন কোম্পানি সফলভাবে তার ব্যবসা চালাতে সক্ষম হবে, তখন তাতে বিনিয়োগ করা উচিত। আমরা ভাবি যদি আমরা আইপিওতে বিনিয়োগ করি তাহলে কোম্পানির শেয়ার সবচেয়ে কম দামে পাবো এবং ভবিষ্যতে বেশি লাভ হবে, কিন্তু অল্প বেশি লাভের জন্য সমস্ত টাকা হারানোর ঝুঁকি নেওয়া উচিত নয়। একটা ব্যবসাকে সফলভাবে চালানোর জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু একটা নতুন কোম্পানি ওইসব সমস্যার সম্মুখীন হয়নি, আর তাই আমরা জানি না তারা কিভাবে কোনো সমস্যার সমাধান করবে। যখন কোনো কোম্পানি দেশের খারাপ আর্থিক অবস্থা, যুদ্ধ বা অন্য কোনো সমস্যার পরও বন্ধ হয় না, তখন আমরা বুঝতে পারি কোম্পানিটি তার ব্যবসা চালাতে কতটা দক্ষ। এইসব কোম্পানিগুলি ভবিষ্যতেও বাড়তে থাকে এবং আমাদের টাকা সুরক্ষিত থাকে। এরূপ কোম্পানির সংখ্যায় খুব কম এবং খোঁজা কষ্টকর, কিন্তু একজন সফল বিনিয়োগী হবার জন্য আমাদের 100টা চমৎকার কোম্পানি খোঁজার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র 4 থেকে 5টা মাল্টিব্যাগার স্টকের দ্বারাই প্রচুর ধনী হয়ে উঠতে পারবো। মনে করুন একজন ব্যক্তি এবিসি নামের একটি কোম্পানির 100টি শেয়ার কিনতে চায়। কোম্পানিটি ভালো এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল। এবিসি লিমিটেডের একটি শেয়ারের দাম 257 টাকা। ব্যক্তিটি কিছু টাকা বাঁচানোর জন্য 250 টাকাতে বাই অর্ডার দেয়, কিন্তু শেয়ারের দাম 250 টাকাতে আসে না এবং পরের দিন তারও বেড়ে যায়। তাই ব্যক্তিটির আর এবিসি লিমিটেডের শেয়ার কেনা হয় না। কিছু বছর পর ব্যক্তিটি দেখে এবিসি লিমিটেডের একটি শেয়ারের দাম 922 টাকা। সে শুধুমাত্র কিছু টাকা বাঁচানোর জন্য অনেক টাকা যা সে পেতে পারত তা হারালো। আমরাও অনেক সময় কিছু টাকা বাঁচানোর জন্য অনেক ভালো কোম্পানির শেয়ার হাতছাড়া করি, কিন্তু এমনটা করা উচিত নয়। কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হলে, শেয়ারের দাম যথার্থ হলে আমাদের ওই দামেই তা কেনা উচিত। কারণ যদি আপনি সঠিকভাবে বিশ্লেষণ করেছেন তাহলে ভবিষ্যতে শেয়ারের দাম বাড়বে, আর তাছাড়া শেয়ারের দাম কমলে কম দামে আবার শেয়ার কিনতে পারবেন, কিন্তু বেড়ে গেলে ওই দামে কেনার সুযোগ আর পাবেন না। বিনিয়োগের দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত, ডোন্ট পুট অল ইউর এগ ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ নিজের সমস্ত টাকা একটি শেয়ারের বিনিয়োগ করো না। এর কারণ ওই কোম্পানি খারাপ প্রদর্শন করলে আপনি সমস্ত টাকা হারাবেন। এর হাত থেকে বাঁচার জন্য ডাইভার্সিফিকেশন অর্থাৎ নানা কোম্পানির শেয়ার কেনার বিকল্প বের হয়। এর ফলে একটি কোম্পানি খারাপ প্রদর্শন করলে আপনার পুরো পোর্টফোলিওর ওপর প্রভাব পড়বে না, কিন্তু অনেকজন ঝুঁকি এড়াতে গিয়ে অতিরিক্ত ডাইভার্সিফাই করে, যার ফলে তারা এমন কোম্পানির শেয়ার কেনে যার সম্পর্কে তারা ভালোভাবে জানে না। অজানা থেকে ঝুঁকির সৃষ্টি হয়। আপনি কোনো জিনিসের সম্পর্কে যতটা বুঝবেন আপনার ঝুঁকি ততই কমবে। উদাহরণ হিসাবে একজন সাধারণ গাড়ির চালককে যদি রেসিং কার চালাতে বলা হয় তার জন্য ওটা ঝুঁকিপূর্ণ, কিন্তু যে দীর্ঘদিন ধরে রেসিং কার চালাচ্ছে তার কাছে ওটা ততটা ঝুঁকিপূর্ণ নয়। স্টক মার্কেটে আপনি যতগুলি কোম্পানির শেয়ার কিনবেন তার মধ্যে কিছু কোম্পানি খারাপ প্রদর্শন করবে, আর এটা স্বাভাবিক। কিন্তু ঝুঁকি কমানোর জন্য না বুঝে কোনো কোম্পানির শেয়ার কেনা উচিত নয়। আপনি যে কোম্পানিগুলির ব্যবসা সম্বন্ধে ভালোভাবে জানেন, তাদের ব্যবসা বোঝেন, সেই কোম্পানিগুলিতে বিনিয়োগ করুন। তাছাড়া ওভার ডাইভার্সিফাইয়ের কারণে আপনার লাভও কমে যেতে পারে। যদি আপনার মূলধন কম থাকে তাহলে তা খুব কম সংখ্যক কোম্পানিতে বিনিয়োগ করুন, কারণ ভালো কোম্পানিতে যথাযথ বিনিয়োগ না করলে শেয়ারের ভালো প্রদর্শনের পরও আপনি ততটা লাভ করতে পারবেন না। স্টক মার্কেট মানুষের আবেগের দ্বারা চালিত হয়। আবেগের কারণেই আমরা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিই। তাই তো দেশের খারাপ আর্থিক অবস্থা, যুদ্ধ বা অন্য কোনো সমস্যার সময় স্টক মার্কেট ক্র্যাশ করে, কারণ ওই সময় সবাই আবেগের দ্বারা চালিত হয়ে তাদের শেয়ার বিক্রি করে দেয়। কিন্তু যেসব কোম্পানিগুলি ফান্ডামেন্টালি ভালো, সেগুলির শেয়ারের দাম খারাপ আর্থিক অবস্থা বা অন্য কোনো পরিস্থিতির কেটে যাওয়ার পর আবার বেড়ে যায়। এই বিষয়ে বিখ্যাত বিনিয়োগী ওয়ারেন বাফেটের একটা প্রচলিত কথা আছে, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। অর্থাৎ যখন অন্যরা লোভের বশবর্তী হয়ে কেনে তখন ভীতু হয়ে না কেনার সিদ্ধান্ত নাও, এবং যখন অন্যরা ভয়ে পেয়ে বিক্রি করে তখন লোভী হয়ে কেনো। দেশের খারাপ আর্থিক অবস্থার সময় সব কোম্পানির শেয়ারের দাম অনেক কম থাকে, তখন আমরা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলির শেয়ার কম দামে কেনার সুযোগ পাই।
যে সুযোগ আমাদের কাজে লাগানো উচিত। বিগত কয়েক দশকে স্টক মার্কেট অনেকবার ক্র্যাশ করেছে, কিন্তু মার্কেট আবার উঠে দাঁড়িয়েছে। উদাহরণ হিসাবে কোভিড-19 কারণে 2020 সালে মার্কেট ক্র্যাশ করে, কিন্তু এখন মার্কেট অল টাইম হাইয়ের কাছে। তাই যখন বাহ্য কোনো কারণের ফলে মার্কেট ক্র্যাশ করে, তখন ফান্ডামেন্টালি ভালো কোম্পানিগুলির শেয়ার কিনতে ভয় পাওয়া উচিত নয়। অনেকেই এই ভয়ে শেয়ার কেনে না, কারণ তারা জানে না মার্কেট কত নিচে যাবে। তারা একেবারে পুরো টাকা বিনিয়োগ না করে অল্প অল্প টাকা ভিন্ন ভিন্ন সময়ে বিনিয়োগ করতে পারে। একটা কোম্পানির শেয়ারের দাম বিভিন্ন কারণে বাড়তে বা কমতে পারে। নেট ইনকাম বেড়ে যাওয়া, কোম্পানির ম্যানেজমেন্টের পরিবর্তন, নতুন কোনো প্রোডাক্ট বিক্রি করা, ইন্টারেস্ট রেট অথবা ট্যাক্সের নিয়মে পরিবর্তন, এইসব কারণের ফলে শেয়ারের দাম বাড়ে বা কমে। কিন্তু এগুলি ছাড়াও অন্য একটি কারণ আছে যার ফলে শেয়ারের দাম কমে বা বাড়ে, যেটা হচ্ছে হার্ড মেন্টালিটি। অনেক সময় কিছু পরিবর্তন না হলেও শুধুমাত্র লোকেদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার কারণে শেয়ারের দাম বেড়ে বা কমে যায়। বেশিরভাগ লোক না বুঝে শুধুমাত্র অন্যের কথায় অথবা কোনো শেয়ারের দাম বাড়ছে তা দেখে তাতে বিনিয়োগ করে এবং ভবিষ্যতে লসের শিকার হয়, আর তার দোষ দেয় মার্কেটকে। স্টক মার্কেটের মাধ্যমে ধনী হতে চাইলে পরিশ্রম তো করতেই হবে। মাল্টিব্যাগার স্টক খোঁজার জন্য কোম্পানির ব্যবসা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলি বিশ্লেষণ করতে হবে। এইসবের দ্বারাই মাল্টিব্যাগার স্টক খোঁজা যায়। কারো টিপের মাধ্যমে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। স্টক মার্কেটে এটাই সবচেয়ে বড় ভুল, যেটা আমাদের এড়ানো উচিত।